আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যা আজ থেকে ৪-৫ দিন আগে আমি গাইনিতে নাইট ডিউটি করছিলাম। তখন আমাদের কাছে একটা পেশেন্ট আসে, ২০ বছর বয়সী। তাকে তার ভাই এবং বান্ধবী নিয়ে আসে। তো পেশেন্টের যে কমপ্লেইনগুলো ছিল, পেশেন্টের তীব্র পেট ব্যথা করছিল এবং তার হলো প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তো তার অন্যান্য সাইন সিমটমস দেখে আমাদের কাছে মনে হয়েছে যে পেশেন্টের হয়তো এক্টোপিক প্রেগনেন্সি অথবা রাপচার এক্টোপিক প্রেগনেন্সি যে কোনো একটা কিছু হবে। হয়তো রাপচার হয়েছে অথবা হয়নি, সেটা আমরা কনফার্ম করতে পারছিলাম না। কিন্তু তার মধ্যে কারণ তার জন্য আল্ট্রাসোনোগ্রাফি প্রয়োজন ছিল। তো আমরা এর মধ্যে দেখা গেল যে তাকে কিছু বেসিক যে প্রোটোকল অনুযায়ী সে অনুযায়ী ট্রিটমেন্ট দিলাম। সে এসেছিল মোটামুটি সন্ধ্যা ৬টার দিকে। এরপরে তার যে রক্তের গ্রুপ সেটা আসলে বি নেগেটিভ। তো এরকম রক্ত ম্যানেজ করাটা আসলে কঠিন। তো তাদের কাছে কোনো ডোনার ছিল না। তো আমরা আসলে আরও কিছু হিস্ট্রি নিয়ে আমাদের যে ট্রিটমেন্ট এবং তার হিমোগ্লোবিন আমরা দেখলাম যে প্রায় 6.6, মানে তার আসলে হিমোগ্লোবিন অনেক কম, অর্থাৎ যেটা আসলে 12, 13, 14 এরকম থাকা উচিত হিমোগ্লোবিন লেভেল, সেটা আসলে অনেক কম। এজন্য তার আসলে ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হবে, অর্থাৎ রক্ত প্রয়োজন হবে। তো আমরা তাদেরকে আসলে রক্ত ম্যানেজ করতে বললাম। এর মধ্যে বাকি লক্ষণগুলো দেখে আমাদের মনে হলো যে যদি এমন হয় এটা রাপচার এক্টোপিক প্রেগনেন্সি, সেক্ষেত্রে আমাদেরকে দ্রুত অপারেশন টেবিলে নিয়ে যেতে হবে। তো এই জন্য আমরা আসলে গার্ডিয়ান খুঁজতেছিলাম, অর্থাৎ তার বাবা মা বা এ ধরনের কোনো ফার্স্ট ডিগ্রি গার্ডিয়ান আছে কিনা। তো সেখানে আমরা শুধুমাত্র ভাইকেই পেলাম আর কি। কিন্তু দেখা গেল যে এখানে আরেকজন গার্ডিয়ান হলে ভালো হতো, কারণ ভাই সব ইনফরমেশন দিতে পারছিলেন না বা সব কিছু তার একা ম্যানেজ করা কষ্ট হচ্ছিল আর কি। তো সেক্ষেত্রে তারা আমাদের কাছে আসলে শুরুতেই কোনোভাবে আসলে গার্ডিয়ানের ইনফরমেশন বা এই ধরনের জিনিসগুলো শেয়ার করছিলেন না। তো বা বলছিলেন যে তাদের কোনো গার্ডিয়ান বা আর কোনো গার্ডিয়ান নেই আশেপাশে। এবং এরপরে আম দেখা গেল যে রক্ত ম্যানেজ করার জন্য তারা আসলে বিভিন্ন ব্লাড ব্যাংকে যোগাযোগ করছেন। ১ ব্যাগ ২ ব্যাগ ম্যানেজ করছেন। তো এভাবে সন্ধ্যা ৬টা থেকে আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী ম্যানেজমেন্ট করার চেষ্টা করছি। এরপরে আনুমানিক ভোর ৪:৩০ নাগাদ তখন আমাদেরকে এসে নতুন একটা ইনফরমেশন দেওয়া হইছে। সেটা হলো যে মেয়েটা আসলে বাচ্চা নষ্ট করার ওষুধ বা কিট খেয়ে এসেছে। তো ব্যাপারটা হলো যে আমরা সন্ধ্যা ৬টা থেকে যেভাবে ম্যানেজ করে আসছিলাম, এটার ম্যানেজমেন্ট আসলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যেত যদি আসলে শুরুতে ইনফরমেশনটা আমাদেরকে দেওয়া হতো যে বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়ে এসেছে। কিন্তু দেখা গেলো এই ইনফরমেশনটা অনেক পরে দেওয়ার কারণে বা আমাদের কাছে এই তথ্যগুলো লুকানোর কারণে আমাদের যে ম্যানেজমেন্ট সেটা আসলে ডিলে হয়েছে, এবং এটা যদি আরও ডিলে হতো সেক্ষেত্রে পেশেন্টের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যেতে পারতো এবং পেশেন্ট কিন্তু মারাও যেতে পারতো। তো তখন আসলে ডক্টর হিসেবে আমাদের কাছে ব্যাপারটা বলা যায় যে খুবই অসহায় লেগেছে যে আমাদের কাছে এসেও মানুষজন বা রোগীরা তথ্য লুকায়। এটা আসলে খুবই দুঃখজনক। তো আপনাদের জন্য পরামর্শ থাকবে যে কখনো আপনি যখন ডাক্তারের কাছে যাচ্ছেন, কখনো আপনি তথ্য লুকাবেন না। বিশেষ করে সেটা যদি কোনো ড্রাগ হিস্ট্রি থাকে, অর্থাৎ আপনি কোনো মেডিসিন নিয়ে থাকেন, সেটা কোনোভাবেই ডক্টরের কাছে লুকাবেন না। কারণ এতে আপনার ট্রিটমেন্টটা ডিলে হবে এবং এই ডিলেড ট্রিটমেন্টের জন্য আপনি মারাও যেতে পারেন। তো এইজন্য